আবার ভিতরে এত ঠান্ডা, মানে -10, -12, -15, 20 এরকম। আমি যেখানে আছি এটা গুলমার্গের বাজারটাই, এখানেই আমাদের সবাই চলে গিয়েছিল একেবারে গুলমার্গ উপরে কেবল কার আছে, সেখানে আমি যেহেতু যাইনি, আমি এখানে বসেছিলাম আর ভিতরে দেখলাম, অনুভূতিগুলো নিলাম। বাইরে প্রচুর স্নোফল হচ্ছে, প্রচুর বরফ জমছে বৃষ্টির মতো, যেটা আমরা ভিতরে গিয়ে মানে একেবারে পুরো ঘরটা কিন্তু টিনের ঘর, খেয়াল করবেন বিষয়টা, টিনের ঘর, খুব বেশি যে কিছু তা না। সেখানে তাহলে তো বেশি ঠান্ডা হওয়ার কথা, কিন্তু ঠান্ডা কেন হচ্ছে না? এই যে আমি যে এগুলা দেখাচ্ছি, এগুলো দিয়ে আসলে তাপমাত্রা বৃদ্ধি করা হয়। মানে ওখানে যে আর শুষ্ক মৌসুমে ওখানে পাহাড়ি গাছগাছার অভাব নাই, শুষ্ক মৌসুমে গাছগুলো, এই লাকড়িগুলো নিয়ে তারা রেখে দেয়, এই বৃষ্টির সময় তারা এগুলো জ্বালিয়ে দেয়, জ্বালিয়ে অর্থাৎ টিনের একটা মাচার মতো বানায়, টিন দিয়ে বানায়। টিন যেহেতু এটা গরম হলে টিন আরো বেশি গরম হবে, ওই গরম হওয়ার ফলে পুরো ঘর কিন্তু গরম হয়ে যাবে। যেমনটা দেখেন, আমরা এখানে কিন্তু বসে আছি, ভিতরে গরম লেগে যায় এমন, বাইরে কিন্তু স্নোফল পড়ছে, ভিতরে টিনের ঘরই, তারপরে গরম লেগে যাচ্ছে। কেন যাচ্ছে আমরা দেখি না, বাইরে যে দেখুন এই যে ধুয়ো বের হচ্ছে, ধুয়োটা কোত্থেকে বের হচ্ছে, কিভাবে বের হচ্ছে, কেন এগুলা ধুয়ো বের? আসলে ভিতরে যখন আগুন ধরানো হয় তখন কিন্তু এই যে ধোঁয়াগুলো থাকে সেগুলো বের করার জন্য একটা পাইপ থাকে, এই পাইপ দিয়ে ধোঁয়াগুলো বের হচ্ছে। আর আমরা ভিতরে যে ওই আগুনের তাপে যে ঘর একটা গরম হয়ে যায়, সেটা ফিল গুলো নিচ্ছি। আবার মজার বিষয় হচ্ছে, এখানে অনেকে রান্না বান্না করে, এখানেই যেখানে ইলেকট্রিক দেয় তার ওই মুখটা দিয়ে তারা পাতিল দিয়ে ওখানে রান্না হয়, কিন্তু মজার জিনিস এটা। আবার যদি বাইরে কেউ থাকে ওখানে দিয়ে, মানে এটা একটা মোবাইল ইয়ের মতো, 3-4টা বানায়, আমি আসলে জানি না এটাকে কি বলে, মানে বহনযোগ্য, এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি বহন করতে পারবেন, এই ধরনের। আমরা ওখানে চা খাচ্ছিলাম, এত মানে ঠান্ডা বাহিরে, আর এখানে যে আগুন ধরানো হয়েছে, আমরা 8-10 জন লোক আছে, আমি আবার বাহিরে যাচ্ছি, ভিডিও বানাচ্ছি, আবার ভিতরে আসছি, ভিডিও বানাচ্ছি, ভিতরে আসছি। আবার এই যে স্নোফলগুলো গাড়ির উপর, স্নোফলগুলো যখন পড়ছে, গাছের উপর স্নোফলগুলো পড়ছে, স্নো পড়ছে, সেগুলো যে একটা অনুভূতি, আরে আল্লাহ, এটা না গেলে কখনো আপনি মানে অনুভূতিটা পাবেন না। আগে সিনেমাতে দেখতাম, যারা যেত তাদেরকে দেখতাম, তাদেরকে ফলো করতাম, কিন্তু নিজে যখন যাবেন সেটা কিন্তু অন্যরকম অনুভূতি, সারা জীবন মনে থাকে, মনে হবে যে এইসব জায়গাতে আগে কেন আসেনি। জীবনে তো টাকা অনেক মানুষ ইনকাম করে, কিন্তু মানে আপনার যে চোখের খাবার বলেন বা মনের খাবার বলেন, মানে মনের শান্তি যেটা বলেন, আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম কলকাতার, ওখানে বলছে আমার যেখানে মনের শান্তি পাই সেখানে আমি যাই, যেমন কলকাতা ভালো লাগে, এরকম কাশ্মীর কিছু জায়গা আছে, এরকম কিন্তু ভালো লাগার বিষয়গুলো, মানে মনের মধ্যে একটা পরিতৃপ্ত ভাব চলে আসবে, আপনি তৃপ্ত হবেন।